সহকারী কৃষি অফিসারবৃন্দ, আমাদের সাংবাদিক ভাই এবং আমাদের সম্মানিত কৃষক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এই পাটনা ফিল্ড স্কুলে যারা কৃষক আছেন 35 জন, আপনার কারা কারা আসলে হাত উঁচু করে দেখা প্লিজ। আচ্ছা, হাতকে নামান প্লিজ, হাত নামান। তো আমাদের এই যে পাটনা ফিল্ড স্কুল, আমাদের কোনটা শেষ হয়েছে, আবার কোনটা কিছু বাকি আছে। আমাদের যে পরবর্তী ধাপ, এটি আপনারা জানেন যে কৃষক সেবা কেন্দ্র হবে, হ্যাঁ, কৃষক সেবা কেন্দ্র হবে না? তো এই কৃষক সেবা কেন্দ্রগুলো যে আজকে কিভাবে চলবে, এই কৃষক সেবা কেন্দ্রগুলো, বা আপনারা যারা আজকে আসছেন বা আপনাদেরকে নিয়ে আসছে, এখানে 9 সদস্যের একটা কমিটি আছে। এই কমিটির সদস্যরাই সাধারণত আপনারা আসছেন, তাই না? তো এই প্রকল্পের ধরেন এই যে মানে আপনার যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। ধরেন এই পূর্বে আমাদের অনেকগুলো প্রজেক্ট গেছে, এনএডিপি গেছে, এরপরে আমাদের আইপিএম ক্লাব ছিল, আইসিএম ক্লাব ছিল, এনএডিপি সিআইটি ছিল। তো দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো যখন চলে, এরপরে ভালোভাবে চলে, প্রকল্প শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এগুলো আর বেশিরভাগই আর দেখা যায় না। তো এরকম যাতে না হয়, তো এই যে কৃষক সেবা কেন্দ্রগুলো আমাদের প্রকল্প, যেহেতু আমি প্রকল্পের মানুষ, এই জন্য প্রকল্প থেকে আপনাদের এই কৃষক সেবা কেন্দ্রগুলোকে চালানোর জন্য কিছু ম্যাটেরিয়ালস টুকটাক এটি দেওয়া হবে, বুঝছেন? তো এই জন্য আপনারা যে আপনাদের খালি হাতে এটা চালাতে পারবেন না। ধরেন একটা জায়গায় আপনাদের বসার জায়গাতে একটা চেয়ার টেবিল যদি না থাকে, আপনার কীভাবে এটা চালাবেন, তাই না? তারপরে ধরেন আপনার কিছু স্প্রে মেশিন, কিছু টুকটাক যে মেশিনের যে জিনিসগুলো আছে, এইগুলো আমাদের প্রকল্প থেকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই সামনে যে অর্থ বছর আছে, এই অর্থ বছরে আমরা সাপ্লাই দেবো। তো এর আগে উপজেলা কৃষি অফিসার উনি নির্ধারণ করে দেবেন যে কোন কোন গ্রুপগুলোকে আসলে দেওয়া যায়। তো আমি আশা করবো যে এই যে আপনারা যোগ্য নেতৃত্বে এই সংগঠনগুলোকে আপনারা ধরে রাখেন। তো এই নেতৃত্ব যদি মূলত একটা সংগঠনের যোগ্য নেতৃত্ব এবং আর্থিক স্বচ্ছতার উপর নির্ভর করে এই সংগঠনটা কীভাবে চলবে।